আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে সাকসেসফুল হতে চান তাহলে আপনাকে এই স্কিলটা অবশ্যই ডেভেলপমেন্ট করতে হবে। সেই স্কিলটা কি সেটা কি আপনি জানেন? সেই স্কিলটার নাম হচ্ছে ফলো আপ, যেটা ম্যাক্সিমাম মানুষ ইগনোর করে। ম্যাক্সিমাম মানুষ ইনভিটেশন এবং প্রেজেন্টেশনে ফোকাস করে এবং সেই স্কিলগুলোকে ডেভেলপমেন্টের করার পেছনে ফোকাস করে, বাট যেই স্কিলটা ছাড়া বিজনেস একদমই হবে না সেই স্কিলটার নাম হচ্ছে ফলো আপ, যেটা আজকের ভিডিওর মাধ্যমে পুরোপুরি ক্লিয়ার হবে যে ফলো আপ কি এবং এটাকে আমরা কিভাবে করবো, অ্যাকচুয়ালি ফলো আপের রাইট প্রসেসটা কি। সো হ্যালো এভরিওয়ান, মাইসেলফ অর্পণ বোস, আই এম এ ডিজিটাল এন্টারপ্রেনার এন্ড প্রাউড ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটার। সো আজকের ভিডিওতে সবাইকে মোস্ট ওয়েলকাম, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করতে একদম ভুলবেন না, যাতে করে এত সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আপনার কাছে মিস না হয়ে যায়। ফার্স্টেই যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফলো আপ কি, সেটা আমাদেরকে আগে জানা দরকার। আজকে ধরুন আপনি একটা মানুষকে প্রেজেন্টেশন দেখিয়েছেন, তাকে সাবজেক্টটা ভালোভাবে ক্লিয়ার করেছেন, বাট তাকে ডিসিশন নিতে হেল্পই করেননি, বা সে কিভাবে বিজনেস স্টার্ট করবে সেই জিনিসটা নিয়ে আপনি গাইডই করেননি। এটার নামই হচ্ছে ফলো আপ, যে একটা মানুষকে প্রেজেন্টেশন দেখানোর পরে তাকে সঠিকভাবে তার ডাউটগুলো ক্লিয়ার করে তাকে গাইড করার নামই হচ্ছে ফলো আপ। সো নেক্সটে যেটা আমরা শিখবো সেটা কি, ফলো আপ আমরা কিভাবে করবো, ফলো আপের রাইট প্রসেস কি। সো ফলো আপকে আজকে ফলো আপ দিয়েই শিখবো। কি বললাম? ফলো আপকে আজকে ফলো আপ দিয়ে শিখবো। আজকে আমরা ফলো আপে কি কি ওয়ার্ড আছে, FOLLOW তে আপ, এই 8টা ওয়ার্ডের মাধ্যম দিয়ে আমি এমন 8টা স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করবো, যেই 8টা স্টেপ আপনি যদি ঠিকঠাক মতন করে ফলো করতে পারেন তাহলে আপনার ফলো আপটা দারুণ হবে এবং আপনার সঙ্গে প্রত্যেকটা মানুষ বিজনেস স্টার্ট করবে। তো চলুন শুরু করা যাক। তো এফ ফর হচ্ছে ফোকাস অন বিল্ডিং রিলেশনশিপ। ফোকাস অন বিল্ডিং রিলেশনশিপ। ম্যাক্সিমাম মানুষ প্রেজেন্টেশন দেখানোর সময় বা ফলো আপ করতে যাওয়ার সময় ফলো আপ করতে গিয়ে ঝগড়া করে চলে আসে, ফলো আপ করতে গিয়ে তার সঙ্গে রিলেশন খারাপ করে চলে আসে। বাট মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা একদমই করা যাবে না। কি বললাম? এটা একদমই করা যাবে না। কারণটা কি? আজকে আপনি ভালো করে জানেন যে আপনি যে বিজনেসে আছেন, বা আপনি যদি বিজনেসে যে কোনো বিজনেসে থাকেন না কেন, বিজনেসটা এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রিলেশনশিপের বিজনেস। তো সবসময় এটার দিকে ফোকাস করুন যে কিভাবে তার সঙ্গে একটা বেটার বন্ডিং বা বেটার রিলেশনশিপ আপনি মেনটেন করতে পারবেন। সবসময় এটার দিকে ফোকাস করবেন না যে আমি কখন তার কাছে টাকাটা নেবো, কখন তাকে সেলস করবো, বা কখন তাকে প্রোডাক্টটা দেবো, কখন তাকে আমি জয়েনিং করবো। এটাকে ফোকাসে না রেখে আপনি যদি তার সঙ্গে গুড রিলেশন বন্ডিং এর দিকে যদি ফোকাস করেন তাহলে সেই মানুষটা কিন্তু স্টার্ট কিন্তু আপনার সঙ্গে করবে। আর যদি এখন প্রেজেন্টে যদি স্টার্ট নাও করে, আপনি যদি তার সঙ্গে গুড রিলেশন মেনটেন করেন তাহলে পরবর্তীকালে গিয়ে যখন তার প্রয়োজন হবে তখন কিন্তু আপনার কথাটা আগে মনে পড়বে এবং আপনাকে কিন্তু জিজ্ঞাসা করবে এবং আপনার সঙ্গে বিজনেসে স্টার্টও করবে। তো ফলো আপ করার সময় যেটা ফার্স্ট পয়েন্ট, সেটা অবশ্যই আপনি মাথায় রাখবেন যে ফোকাস অন বিল্ডিং রিলেশনশিপ। রিলেশনশিপ তৈরি করার দিকে ফোকাস করবেন অবশ্যই। যত ভালো রিলেশন আপনি তৈরি করতে পারেন তত ভালো আপনার রেজাল্ট আসবে। সো নেক্সট হচ্ছে ও ফর হচ্ছে অবজার্ভ অ্যান্ড ওপেন দ্য হিডেন ডাউট। কি বললাম? অবজার্ভ অ্যান্ড ওপেন দ্য হিডেন ডাউট। আমরা ম্যাক্সিমাম মানুষ ফলো আপ করতে যাওয়ার সময় আমরা অবজার্ভ করি না যে তার মধ্যে কি প্রবলেম চলছে, তার ফলে আমরা ম্যাক্সিমাম টাইম তার প্রবলেম ক্লিয়ার না করেই তাকে সলিউশন দিতে চলে যাই, যেটা একদমই ভুল প্রসেস। তাহলে কি বললাম? ফার্স্টে অবজার্ভ। ফার্স্টে আপনি তাকে অবজার্ভ করুন যে তার মধ্যে কি কিছু কোশ্চেন কি আছে, বা তার মুখ চোখ কেমন লাগছে, কোনো কি কোশ্চেন আছে, তার মুখ চোখ দেখে কি ফিল হচ্ছে সেটা আপনি অবজার্ভ করুন। অবজার্ভ করে তাকে কিছু সলিউশন দেওয়ার চেষ্টা করুন। আর যদি দেখেন সেই মানুষটা চুপচাপ রয়েছে, একদম স্টপ রয়েছে, কিছু বলছে না বা তার ডাউট গুলো ক্লিয়ার করছে না, তারপরে একটা ওয়ার্ড আছে, কি বলুন? অবজার্ভ অ্যান্ড ওপেন। তাকে ওপেন করুন। ওপেন করুন কেন? কারণ তার মধ্যে যদি কোনো হিডেন ডাউট যদি থেকে যায়, তার মনের ভেতরে যদি কোনো ডাউট থেকে যায়, সেটা কোম্পানি রিলেটেড হোক বা নিজের কনফিডেন্স ওরিয়েন্টেড হোক, বা যে কোনো ডাউট যদি থেকে যায়, সেই ডাউট নিয়ে কখনোই সে কিন্তু একটা গুড ডিসিশন কিন্তু নিতে পারবে না। তো তার ডাউটগুলো অবশ্যই ক্লিয়ার করাটা দরকার। তো তাকে আপনি কিছু কিছু কোশ্চেন করতে পারেন, এমন এমন কিছু কোশ্চেন যে কোশ্চেনের মাধ্যমে তার ডাউটগুলো তাকে ক্লিয়ার করে দিতে পারেন, বা আপনি নিজে থেকে ডাউট ক্রিয়েট করে তাকে ক্লিয়ার করতে পারেন। তো সবসময় চেষ্টা করেন তার মনের ভেতরে থাকা সমস্ত ডাউট যেন ক্লিয়ার হয়ে যায়। কারণ একটা কথা আছে, আপনার সঙ্গে সে বিজনেস স্টার্ট করুক বা না করুক, তার মনের মধ্যে যা ডাউট আছে সেগুলো যদি আপনি ক্লিয়ার করতে পারেন না, তো সে কিন্তু বিজনেস স্টার্ট করার চান্সেস কিন্তু ম্যাক্সিমাম থাকে। ওকে, তো চেষ্টা করুন সমস্ত ডাউট, হিডেন ডাউট যা আছে সবকিছু ক্লিয়ার করে নেওয়ার। কারণটা কি, ম্যাক্সিমাম কাস্টমার বা ম্যাক্সিমাম প্রসপেক্ট কিছু বলতেই চায় না। আপনি যদি জিজ্ঞাসা করেন কেমন লেগেছে স্যার, খুব ভালো লেগেছে। আপনি যদি জিজ্ঞাসা করেন আপনি স্টার্ট করবেন, হ্যাঁ স্টার্ট করবো, বাট তারপরে গিয়ে ফোন করলে আর ফোন ধরে না। ওকে, এই প্রবলেমটা হয় কি হয় না অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ওকে, সো এবার থেকে চেষ্টা করবেন যখনই ফলো আপ করবেন তখনই তাকে অবজার্ভ করুন এবং তার যে ডাউটগুলো আছে সেই ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করুন। সো এফ হয়ে গেল, ও হয়ে গেল। নেক্সট কি? এল ফর হচ্ছে লাভ টু সলভ প্রবলেমস।
লাভ টু সলভ প্রবলেমস, আপনাকে প্রবলেম সলভ করতে ভালোবাসতে হবে। কারণটা কি, আপনি সেলসের বিজনেস করছেন না, আপনি প্রবলেম সলভিং এর বিজনেস করছেন। ম্যাক্সিমাম মানুষ এটার দিকে ফোকাস করে যে আমার প্রবলেমটা কি এই মানুষটা সলভ করতে পারবে, বা আমার প্রবলেমটা এই বিজনেসের দ্বারা কি সলভ হবে। ম্যাক্সিমাম মানুষের থাকে যে আমার প্রবলেমটা কি সলভ হচ্ছে এটা দেখার চেষ্টা করে। তো সবসময় ফোকাস রাখুন প্রবলেম সলভিং এর দিকে। কারণ ম্যাক্সিমাম মানুষ কি করে যে প্রবলেম শুনলেই না, প্রবলেম ঠিক আছে, শুধু প্রবলেম দিচ্ছে, শুধু ডাউট দিচ্ছে, এরকম জিনিসটা কখনোই করবেন না। চেষ্টা করুন তার লাইফে, আপনি যে বিজনেসটা করছেন এই বিজনেসটার মাধ্যমে তার লাইফে কি প্রবলেম সলভ হচ্ছে। আপনি যদি হেলথ কেয়ার প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন, তাহলে হেলথ কেয়ার প্রোডাক্টটা তার কোন হেলথকে বেটার করতে পারে সেটা তাকে শেয়ার করুন। আপনি যদি ওয়েলদি মানে কিভাবে সে ইনকাম জেনারেট করবে সেটা নিয়ে যদি বিজনেস করেন, বা সেটা যদি আপনার সাবজেক্টের পার্ট থাকে, তাহলে তাকে সেটা শেয়ার করুন যে কিভাবে এই বিজনেসটা আপনাকে কিভাবে আরো বেশি ওয়েলদি করবে, কিভাবে আপনার ইনকামটাকে আরো বেশি বাড়াতে পারে সেই দিকে ফোকাস করুন। মানে এই বিজনেসটার মাধ্যমে তার কি প্রবলেম সলভ হচ্ছে সেই দিকে ফোকাস করুন। কারণ একটা কথা আছে যে বিজনেস মানে হচ্ছে প্রবলেম সলভিং। আপনি যত বেশি মানুষের যত বেশি প্রবলেম সলভ করবেন, তত বেশি মানুষের কাছ থেকে তত বেশি টাকা ইনকাম জেনারেট করতে পারবেন। তো লাভ মানে কি, প্রবলেম সলভকে ভালোবাসতে হবে আপনাকে। যত আপনি প্রবলেম সলভিং কে ভালোবাসবেন, মানুষ আপনাকে ভালোবাসবে। তো নেক্সট এল ফর হচ্ছে লুক ফরওয়ার্ড টু সিটিং নেক্সট অ্যাপয়েন্টমেন্ট। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম মানুষ একবার ফলো আপ করে, সেকেন্ড টাইম ফলো আপ করেও না, বা সেকেন্ড টাইম ফলো আপের জন্য যায়ও না। বাট এটা একটা ভুল প্রসেস। কারণটা কি, একবার ফলো আপে হয়তো বা সেই মানুষটা ডিসিশন নাও নিতে পারে। আপনাকে নেক্সট চান্স দেওয়া উচিত। একবার, দুবার, তিনবার, চারবার ফলো আপ করা উচিত। ফলো আপ ততদিন পর্যন্ত করা উচিত যতদিন পর্যন্ত সেই মানুষটা আপনার সঙ্গে স্টার্ট না করে ফেলছে। কারণ অনেক মানুষ আছে যারা 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পরে গিয়েও শুরু করে। তো অবশ্যই তাকে নেক্সট ফলো আপের জন্য টাইমটাকে কনফার্ম করাটা দরকার, টাইমটাকে জিজ্ঞাসা করে নেওয়াটা দরকার যে স্যার আপনি কোন টাইমে ফ্রি থাকবেন, নেক্সট টাইম আমি কখন আসবো। কারণটা কি, আপনি যদি নেক্সটে যদি না যান, তাহলে সেই মানুষটার ব্রেন থেকে জিনিসটা হাওয়া হয়ে যাবে। আর যখন ব্রেন থেকে জিনিসটা হাওয়া হয়ে যাবে, তাহলে কি আপনার কথা ভুলে যাবে এবং আপনার সঙ্গে বিজনেস স্টার্ট সে করবে না। তো অবশ্যই যখন প্রথমবার গেছেন, তখন নেক্সট অ্যাপয়েন্টমেন্টে যেন ফিক্স থাকে। নেক্সট আপনি যদি কলে ফলো আপ করেন, তাহলে কলের কোন টাইমে কলিংটা করবেন, সেই কলিং এর টাইমটাও যেন কনফার্ম করা থাকে। তো এটা সবসময় মনে রাখবেন ফলো আপের ক্ষেত্রে। সো নেক্সট হচ্ছে ওফার হচ্ছে অফার ইওর ফুল সাপোর্ট। ম্যাক্সিমাম মানুষের কাছে যখন সাবজেক্ট দেখে, প্রেজেন্টেশন দেখে, ম্যাক্সিমাম মানুষের কাছে এটা ক্লিয়ার হয়ে যায় যে এই বিজনেসের টাকা তো প্রচুর আছে, এই বিজনেস থেকে সাকসেস তো হওয়া পসিবল, এই বিজনেস থেকে লাইফের সমস্ত ড্রিম ফুলফিল করা পসিবল, বাট এই বিজনেসটা আদৌ আমি করতে পারবো তো, এই ধরনের লো কনফিডেন্স রিলেটেড ডাউট তার মধ্যে থেকে যায়। তো তাকে একটুখানি পুশ করা উচিত, তাকে একটুখানি অফার করা উচিত। অফার কি, যে আপনি আমার সঙ্গে কাজ করুন, আমি আপনার সঙ্গে সারাটা জীবন আছি, মেয়ে হু না, ঠিক আছে, এই কথাটা অবশ্যই তাকে বলা উচিত। তো মেয়ে হুনা বলতে এটা না যে আপনি তার সমস্ত কাজ করে দেবেন। মেয়ে হুনা বলে এটা যে তার প্রত্যেকটা প্রবলেমে, তার প্রত্যেকটা কাজে তার পাশে থেকে তাকে গাইড আপনি করবেন, সেই জিনিসটাকে আপনি অফার করেন। যে বস তুমি স্টার্ট করো, তোমাকে কিভাবে আমি ডিস্ট্রিবিউটার টু ডায়মন্ড কিভাবে পৌঁছাবে সেটা আমার উপরে ছাড়ো, ঠিক আছে, যেই জিনিসগুলো আমি তোমাকে করতে বলবো সেই জিনিসগুলো তুমি স্টেপ বাই স্টেপ করতে থাকো, তাহলে তুমি এখান থেকে এখানে পৌঁছাতে পারবে। বা তুমি বিজনেস স্টার্ট করো, তুমি বিজনেসটাকে শুরু থেকে শেষ পর্যন্ত সবসময় তুমি আমাকে তোমার পাশে পাবে। এই কনফিডেন্সটা তাকে দেওয়া, এই অফারটা তাকে দেওয়া, এই জিনিসটা খুবই দরকার। কারণ ম্যাক্সিমাম মানুষের মধ্যে সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যাওয়ার পরেও কোথাও না কোথাও একটু আটকায়। ওকে, তো সেই আটকানোর জায়গাটাকে কভার করার জন্য একটুখানি তাকে অফার করুন, তাকে আপনার সাপোর্টটা, কি বললাম, অফার হচ্ছে অফার ইওর ফুল সাপোর্ট, আপনার ফুল সাপোর্টটা তাকে অফার করুন। যে বস আমি তো আছি, তোমার কিসের চিন্তা বস, আমি তো আছি তোমার পাশে, তো স্টার্ট করো না ভাই। ওকে, সো এই কথাটা বলুন। ওকে, নেক্সট হচ্ছে ডাব্লু। তো ডাব্লু ফর হচ্ছে ওয়েট ফর দ্য রাইট টাইম। কি বললাম, ওয়েট ফর দ্য রাইট টাইম। ম্যাক্সিমাম মানুষ, কি বললাম, ম্যাক্সিমাম মানুষ একবার, দুবার, তিনবার, চারবার ফলো আপ করার পরে আর ফলো আপ করে না। ম্যাক্সিমাম মানুষ চারবার তো পরের কথা, 1 থেকে 2বার, তারপরে আর ফোনই করে না, তাকে আর ঘুরিয়ে কলও করে না, তার সঙ্গে কোনো বন্ডিংও রাখে না, কিচ্ছু রাখে না। বাট হয়তো বা সেই মানুষটা সেই টাইমে বিজনেসের প্রয়োজন ছিল না। আপনি যদি কন্টিনিউয়াসলি তাকে ফলো আপটা করতে থাকেন এবং যদি রাইট টাইমের জন্য ওয়েট করেন না, এরকম অনেক জায়গায় দেখা গেছে যে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস বা 1 বছর বা 2 বছর পরেও গিয়েও মানুষ স্টার্ট করেছে। তো আপনাকে ওয়েট করতে হবে সেই মানুষটার রাইট টাইমিং এর জন্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে আপে হচ্ছে ইউ ফর হচ্ছে প্লাগ দ্য আর্জেন্সি। ম্যাক্সিমাম মানুষ আর্জেন্সি ক্রিয়েট করে না, যে হোয়াই নট, এখন আপনি কেন কাজটা করবেন না,
এখন আপনি কেন কাজটা করবেন, ঠিক আছে, এই জিনিসটা কখনো কাউকে শেয়ারই করে না, ঠিক আছে, যে এখন কেন করবেন, আপনি এখন করলে কি পজিটিভ জিনিস আছে, আপনি পরে করলে কি নেগেটিভ জিনিস পাবেন, এখন করলে আপনি কতটা লাভ হবে, পরে করলে আপনার কতটা লস হবে, সেই জিনিসটা মানুষকে শেয়ারই করে না। হয়তোবা আপনি ফলো আপ করে চলে আসলেন, আপনি টাকা চেয়ে চলে আসলেন, বাট টাকাটা এখন দিলে তার কি লাভ হবে, এখন দিলে তার কি বেনিফিট হবে, এখন দিলে তার বিজনেসটা কত ভালোভাবে গ্রো করতে পারবে, সেই জিনিসটা শেয়ার করাটা অবশ্যই দরকার। তাকে আর্জেন্সি ক্রিয়েট করুন, সেই কাজটা এখন কেন করবে সেই জিনিসটার জন্য আর্জেন্সি ক্রিয়েট করুন, যে বস তোমার যদি ডিসিশন নিতে হয় সেটা এখনই নাও, এখন ডিসিশন নিলে তুমি এটা পাবে, এটা পাবে, এটা করতে পারবে, এটা করতে পারবে, এইভাবে সাপোর্ট পাবে, সেই জিনিসগুলো আপনি অফার করুন তাকে, তাকে আর্জেন্সি ক্রিয়েট করুন। কারণ ম্যাক্সিমাম মানুষ ডিসিশন তো নিয়ে নেয়, তারপরে কিভাবে, ঠিক আছে 1 মাস পরে করব। কারণ আমাদের একটা অভ্যাস আছে যে আমরা যে কোনো জিনিস, যে কোনো কাজ করার আগে আমরা কি বলি, কালকে করব, ঠিক আছে, কালকে করব, কালকে করব, কালকে করব, বাট কাল কখনোই আসে না বস, ঠিক আছে। তো আর্জেন্সি ক্রিয়েট করুন, যে ইমিডিয়েট প্রেজেন্টে সে কেন বিজনেসটাকে করবে, কেন বিজনেসটাকে স্টার্ট করবে, সেটার জন্য তাকে শেয়ার করুন, তার মধ্যে আর্জেন্সি ক্রিয়েট করুন। ক্লিয়ার করতে পারলাম? সো পি ফর হচ্ছে পুশ দ্য প্যাশন, পুশ দ্য প্যাশন। তার কাছে আপনি আর্জেন্সি ক্রিয়েট করে ফেলেছেন, প্রত্যেকটা স্টেপটাকে ঠিকঠাক ভাবে ফলো করেছেন, তারপরে তাকে একটু পুশ করুন তার প্যাশনের দিকে, তার ড্রিমের দিকে। কারণ আপনি যখন কনভারসেশন করেছেন তা আপনি জানেন তার প্যাশন কি, তার প্যাশন হচ্ছে একটা ভালো বাড়ি করা, প্যাশন হচ্ছে ভালো গাড়ি কেনা, বা প্যাশন হচ্ছে তার ঘুরতে জায়গা, বিভিন্ন জায়গায় ট্যুর করা, ট্রাভেল করা। তো সেই জিনিসটা থেকে একটু পুশ করুন, যে এই সাবজেক্টের মাধ্যমে আপনি এটা পাবেন, এই সাবজেক্টের মাধ্যমে আপনি ড্রিম হোম ক্রিয়েট করতে পারবেন, এই সাবজেক্টের মাধ্যমে আপনি ড্রিম কার কিনতে পারবেন, এই সাবজেক্টের মাধ্যমে আপনি ড্রিম ট্যুর বা ট্রাভেল করতে পারবেন। একটু পুশ করুন, আপনার একটু পুশ সেই মানুষটাকে কিন্তু বিজনেসে স্টার্ট করতে অনেক বেশি করে হেল্প করবে। তো একটু পুশ করুন। আমরা যদি এই 8টা কাজ যদি আমরা পারফেক্ট ভাবে যদি করতে থাকি, তাহলে সেই মানুষটা অবশ্যই আপনার সঙ্গে বিজনেস স্টার্ট করবে। তো 8টা কি কি জিনিস আমি কথা বলবো, আর একবার রিভিশন করে নিই। এফ, ফার্স্টে কি বলেছিলাম, এফ ফর ফোকাস অন বিল্ডিং রিলেশনশিপ, ফোকাস অন বিল্ডিং রিলেশনশিপ। নেক্সট কি বলেছিলাম, ও ফর কি অবজার্ভ অ্যান্ড ওপেন দ্য হিডেন ডাউট, অবজার্ভ অ্যান্ড ওপেন দ্য হিডেন ডাউট। নেক্সট কি বলেছিলাম, এল ফর কি লাভ দ্য প্রবলেমস, লাভ দ্য প্রবলেমস, প্রবলেমসকে ভালোবাসতে হবে এবং তাকে সেটাকে সলভ করতে হবে, ঠিক আছে। নেক্সট এল ফর কি বলেছিলাম, লুক ফরওয়ার্ড টু সিটিং নেক্সট অ্যাপয়েন্টমেন্ট, লুক ফরওয়ার্ড টু সিটিং নেক্সট অ্যাপয়েন্টমেন্ট, যে নেক্সট আমি কবে তার সঙ্গে বসবো সেটাকে ক্লিয়ার করা। তারপরে কি ছিল, ও ফর হচ্ছে অফার ইওর ফুল সাপোর্ট, আপনার যে ফুল সাপোর্টটা তাকে অফার করা। তারপরে কি ছিল, ডাব্লু ফর কি ওয়েট ফর দ্য রাইট টাইম, ফলো হয়ে গেল। নেক্সট আপে কি ছিল, আনপ্লাগ দ্য আর্জেন্সি, এবং পি ফর হচ্ছে পুশ দ্য প্যাশন, একটু পুশ করুন। সো এই 8টা কাজ বা 8টা স্টেপ আপনি যদি আপনার ফলো আপে স্টেপ বাই স্টেপ যদি করতে পারেন, তাহলে সেই মানুষটা আপনার সঙ্গে বিজনেস অবশ্যই স্টার্ট করবে। যদি প্রেজেন্টে স্টার্ট করে তো খুবই ভালো, বাট প্রেজেন্টে যদি স্টার্ট নাও করে, ফিউচারে কিন্তু আপনার সঙ্গেই কাজটা শুরু করবে। ফলো আপে প্রত্যেকটা পয়েন্টকে কাজে লাগে কত সুন্দর রেজাল্ট আপনি পাচ্ছেন, সেটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্রচুর মানুষের মধ্যে শেয়ার করুন, যারা চাইছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকে একটা বড় একটা ক্যারিয়ার করতে। চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেন, যাতে করে এত সুন্দর সুন্দর ভিডিও আপনার কাছে মিস না হয়ে যায়। তো চলুন দেখা হচ্ছে আপনার সঙ্গে নেক্সট একটা ভিডিওতে দারুণ একটা টপিক নিয়ে।